এই ভিডিওটি ভিন্ন ধরনের, শুধু কোরআনের ভাবানুবাদ। যত জ্ঞানী আছেন তাদের সকলের উপরে আছেন একজন মহাজ্ঞানী। সৃষ্টিকর্তার মহিমা বর্ণনা করো ঠিক যেভাবে তার মহিমা বর্ণনা করা উচিত। সৃষ্টিকর্তা অভাবমুক্ত আর মানুষ অভাবগ্রস্ত। ভূমিতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার ঝুঁটি সৃষ্টিকর্তার মুঠোয় নয়। অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? অন্ধকার ও আলো কি একই রকম হতে পারে? শান্তি তো তাদেরই প্রতি যারা হেদায়েত অনুসরণ করে। যে কেউ সৎকর্ম করবে সে যদি মুমিন হয় তবে তার কোনো জুলুমের ভয় থাকবে না এবং অধিকার খর্বেরও না। নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে, যারা জাকাত সম্পাদনকারী। শুভ পরিণাম তো তাকওয়ারই। স্বভাবগত কার্পণ্য হতে যারা মুক্তি লাভ করেছে তারাই সফলকাম। যে ব্যক্তি সৃষ্টিকর্তা যেসব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা করবে, তার পক্ষে তার প্রতিপালকের কাছে এ কাজ অতি উত্তম। নিশ্চয়ই সৃষ্টিকর্তা সাবধানতা অবলম্বনকারীদের পছন্দ করেন। মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, অজ্ঞদের অন্তর্ভুক্ত হইও না। সৃষ্টিকর্তা অবশ্যই তাদের সাহায্য করবেন যে ব্যক্তি তার সাহায্য করবে। স্মরণ রেখো, কেবল সৃষ্টিকর্তার জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয়। ইউনুস যদি তাসবি পাটকারীদের অন্তর্ভুক্ত না হতো তবে মৃতদেরকে পুনর্জীবিত করার দিন পর্যন্ত সে সেই মাছেরই পেটে থাকত। সীমা লঙ্ঘনকারীদের কথা মতো চলো না, যারা জমিনে অশান্তি বিস্তার করে এবং সংশোধনমূলক কাজ করে না। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় সেই হৃদয় যা বক্ষদেশে বিরাজ করে। সৃষ্টিকর্তা কোনো সীমালঙ্ঘনকারী মিথ্যুককে হেদায়েত দান করেন না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা এমন কোনো ব্যক্তিকে পথে আনেন না যে চরম মিথ্যুক, ঘোর কাফের। সৃষ্টিকর্তার মার হোক অনুমান নির্ভর উক্তিকারীদের প্রতি। প্রকৃতপক্ষে সত্যের ব্যাপারে ধারণা কিছুমাত্র কাজ করে না। কূটচক্রান্ত খোদ তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে নেয়। কেউ তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিলে সৃষ্টিকর্তা তাকে ক্রমবর্ধমান শাস্তিতে গেঁথে দেন। কেউ সৃষ্টিকর্তার সাথে শত্রুতা করলে সৃষ্টিকর্তা তো কঠোর শাস্তিদাতা। শয়তান তো মানুষকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়। পৃথিবীতে ভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল। সৃষ্টিকর্তা আদ ও সামুদকেও ধ্বংস করলো, অথচ তারা ছিল বিচক্ষণ। সৃষ্টিকর্তা যাকে বিপদগামী করেন তার কোনো পথ থাকে না। প্রতিপালক তো জালেমদেরকে করেন বিভ্রান্ত। নিশ্চয়ই সৃষ্টিকর্তার আযাব এমন যাকে ভয় করাই উচিত। যে কেউ জুলুমের কাজে লিপ্ত সৃষ্টিকর্তা তাকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবেন। কাফেরদের পরিণাম তো জাহান্নামের আগুন। অপরাধীগণ জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। জাহান্নামে তাদের শাস্তি কিছুমাত্র লাঘব করা হবে না। কাফেররা উপলব্ধি করবে যে তাদের সাথে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙে দেবে। আখেরাতের আযাব বাস্তবিকই বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী। কেউ সৃষ্টিকর্তার সীমারেখা লঙ্ঘন করলে সে তো নিজের উপরই জুলুম করল। নিশ্চয়ই সৃষ্টিকর্তা অহংকারীদের পছন্দ করেন না, বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল হতে দেন না, ফাসাদ সৃষ্টিকারীদের কাজ সফল হতে দেন না। জাদুকর যেখানেই যাক সফলকাম হবে না। কিয়ামতের দিন বন্ধুবর্গ একে অন্যের শত্রু হয়ে যাবে কেবল মুত্তাকিগণ ছাড়া। মানুষ নিজেই তার নিজের সম্পর্কে সম্যক জ্ঞাত, যদিও সে নানা অজুহাত পেশ করে। যে নারী তার সুতা মজবুতভাবে পাকানোর পর পাক খুলে তা রোয়া রোয়া করে ফেলেছিল তার মতো হইও না। নুহের নৌকা জুদি পাহাড়ে এসে থেমে গেল এবং বলে দেওয়া হলো ধ্বংস সেই সম্প্রদায়ের জন্য যারা জালিম।